عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال تعالى في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. অধ্যকার আন্নাদি আস-সাকাফি কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা, প্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে গুনাহের কাজ থেকে ফারেক করে আজকের এই দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আজকের সাপ্তাহিক সভার চার্টে আমার নাম দেওয়া হয়েছে এবং সাথে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে দুই-চারটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, মানুষের হেদায়েতের জন্য পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে নবীগণদের উপর বহু কিতাব অবতীর্ণ করেছেন। এমন কোনো ভূখণ্ড নেই, এমন কোনো জাতি নেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাবাহক আবির্ভূত হননি। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, অর্থাৎ এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট কোনো সতর্কবাণী আগমন করেনি। প্রিয় সুধী, সকল নবী রাসূলের মূল উদ্দেশ্য, মূল ধর্ম এবং শিক্ষা ছিল এক ও অভিন্ন। তারা প্রত্যেকেই ছিলেন একে অন্যের সমর্থক। তারা ছিলেন মানব সমাজের দরদি, হিতাকাঙ্ক্ষী, অপরম বন্ধু। আল্লাহ তাআলা সর্বশেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এবং তার পূর্বে যত নবী রাসূল আগমন করেছেন তাদের কেউই সমগ্র পৃথিবীর পথপ্রদর্শক রূপে প্রেরিত হননি, বরং প্রত্যেকেই প্রেরিত হয়েছেন নির্দিষ্ট কোনো দেশ বা কোনো জাতির হেদায়েতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে নবীগণ প্রেরিত হতেন নিজ সম্প্রদায়ের হেদায়েতের জন্য, আর আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির জন্য। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। প্রিয় উপস্থিতি, তাদের ধর্মগ্রন্থ এবং ধর্মবিধান ছিল নির্দিষ্ট সময়ের জন্য। সময় অতীত হয়ে গেলেই বিধান রহিত হয়ে যেত। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন সৃষ্টির সেরা মহামানব, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মানব কুলের আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সর্বশেষ রাসূল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যুগের সর্ববৃহৎ গণসভায় ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আমি আজ আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত আপনার প্রতি সমাপ্ত করলাম এবং ধর্ম হিসাবে আপনার জন্য ইসলামকে মনোনীত করলাম। প্রিয় উপস্থিতি, এবং সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, অর্থাৎ আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবেন না। প্রিয় উপস্থিতি, কোরআন ও হাদিসের দ্ব্যর্থহীন ভাষ্যমতে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন
সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসিবেন না। অতএব এখন যদি কেউ নিজেকে নবী দাবি করে তাহলে সে হবে মৃত্যুক, সে হবে কাফের। সে হিসাবে আমরা বলতে পারি ভারতের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছিল, সে এবং তার অনুসারীরা মৃত্যুক ও কাফের। আজ বিশ্বের দিকে তাকালে দেখা যায় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো আমার আপনার দেশ 90% মুসলমানের দেশ বাংলাদেশে এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়নি। তাই আমরা মাননীয় সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আর যদি তা না করা হয় তাহলে আমরাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো দ্বিধাবোধ করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।